চলুন আজ আপনাদের দেখায় শীতল ষষ্ঠীর উপর ভিডিও। এই শীতল ষষ্ঠীর রান্নায় যে উপকরণগুলি লাগে সেগুলি হলো ভাজা গোটা কলাই, 7টা সাদা বেগুন, 7টা সাদা শিম, রাঙা আলু, 7টা কুল, বস্তুকা শাক, 7টা মটরশুঁটি, 5 কলাই প্রভৃতি। ষষ্ঠী ব্রত পালনের মূল উদ্দেশ্য হল এক ও অভিন্ন সন্তানের কল্যাণ হওয়া। মাঘ মাসের ষষ্ঠী ব্রত সরস্বতী পুজোর পরের দিন পালন করা হয়। এই ষষ্ঠী শীতল ষষ্ঠী নামে পরিচিত। এছাড়াও এই ষষ্ঠীকে শিল ষষ্ঠী বা গোটা ষষ্ঠীও বলে। অনেক জায়গায় এই দিন শিল পুজোর চল রয়েছে। এই ষষ্ঠীর আর এক নাম শিল ষষ্ঠী। শীতল ষষ্ঠী পালনে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকে মনে করা হয়। এরই সঙ্গে সন্তানের সফলতা প্রাপ্তির পথ প্রশস্ত হয়। মা ঠাকুমারা বলেন, সরস্বতী পুজোর পরদিন গোটা সেদ্ধ খেতেই হবে। 5 থেকে 6 রকম সবজি গোটা রান্না করা হয়। তার স্বাদই হয় আলাদা, পুষ্টিগুণও ভরপুর। এই গোটা সেদ্ধ কেন খেতে বলা হয় তার কারণটা শুধুই রীতি পালন নয়, অনেকটাই বিজ্ঞানসম্মত। আগেকার দিনে যখন এত রকম ওষুধ টিকা ছিল না, তখন রোগ ঠেকাতে প্রাকৃতিক উপাদানের উপরেই বেশি ভরসা করা হতো। গোটা সেদ্ধও তেমনই এক পুষ্টিকর খাবার। রীতি রেওয়াজের দিক থেকে অনেক বেশি রোগের দাওয়ায় শীতকাল হলো সুস্বাদু সবজি খাওয়ার সময়। আর সরস্বতী পুজো মানেই তো শীতের শেষ, বসন্তের শুরু। বসন্ত যতই রোম্যান্টিক হোক না কেন, এই সময়টাতেই যত রকম অসুখ বিসুখ হয়। বিশেষ করে বসন্ত ঋতু মানেই হাম পক্সের সময়। এখন তো আবার আরো নানা রকম ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণও হচ্ছে। ঘরে ঘরে সর্দি কাশি, জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা, সেই সঙ্গে শ্বাসের রোগ, নিউমোনিয়ার প্রকোপও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মরশুম বদলের এমন সময় শরীরের রোগ প্রতিরোধ বাড়াতে গোটা সেদ্ধের জুড়ি মেলা ভার। এর মজার বৈশিষ্ট্য হলো, কোনো সবজি এখানে খোলা ছাড়ানো বা কেটে রান্না হবে না। তেল ঝাল মশলা নয়, হালকাভাবে রান্না করতে হবে। প্রতিটা সবজির পুষ্টিগুণই অটুট থাকবে, পাশাপাশি রান্না হবে ফাইবার সমৃদ্ধ। সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলায় এই গোটা সিদ্ধ রান্না করা হয়। সারা রাত থাকার পর পরের দিন সকালে ষষ্ঠীতলায় ষষ্ঠী পুজো দেওয়ার পর ব্রত কথা শুনে সকলে একে অপরের সঙ্গে ভালোবাসা বিনিময় করে তারপর বাড়িতে এসে সেই গোটা সেদ্ধ দিয়ে মুড়ি বা বাসি ভাত খাওয়ার রীতি রয়েছে। এক কথায় এই গোটা সেদ্ধ খেতে যেমন সুস্বাদু, তেমনি প্রচুর উপকারী। ভিডিওটি ভালো লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।